টমেটোর সিজন ছাড়া এরকম সুন্দর টমেটো কিন্তু বাজারে আসে না। আর যখন সারা বছর পাওয়া গেল ওটা কিন্তু এরকম সিজনের মতো খুব সুন্দর স্মেলও থাকে না। দেখেন কত সুন্দর টমেটোগুলো সস তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। দোকানের মতো স্বাদ গন্ধ একদম পারফেক্টলি আসবে, কোনো ঝামেলা ছাড়া। সামান্য কিছু উপাদান এক্সট্রা অ্যাড করলে হয়ে যাবে। আর এগুলো আপনার বাসায় নর্মালি থাকে। আমি এখানে 1 কেজি টমেটোর সস তৈরি করব, খুব বেশি করব না, পরে আবার করব। তাই আমি এখন 1 কেজি টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাঝখান দিয়ে আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে না কাটলেও পারেন, এগুলোকে আস্তভাবে বয়েল করে নিতে পারেন। তবে কেটে নিলে আপনার ব্লেন্ড করতে সুবিধা হবে, একদম মিহি হয়ে যাবে, সেই জন্য আমি কেটে নিয়েছি। না কাটলেও কিন্তু আপনার টেস্টে কোনো হেরফের হবে না। এখন সুন্দর মতো আমার সবগুলো টমেটো কেটে নেব। বাসার টমেটো সস আর দোকানের টমেটো সসের ভিতরে কিন্তু পার্থক্য আছে, পুষ্টিগুণ তো পার্থক্য আছে এবং স্বাদও পুরো পার্থক্য আছে। বাসারটা কিন্তু অসাধারণ আমার কাছে মনে হয়। আর আপনি যদি পারফেক্টলি তৈরি করতে পারবেন, এখানে যে মেজারমেন্ট দেওয়া হচ্ছে 1 কেজি টমেটোর জন্য একদম পারফেক্টলি একটি মেজারমেন্ট। আপনারা চাইলে এটা ফলো করে ডাবলও করতে পারেন, তবে অল্প করে তৈরি করবেন যারা নতুন তৈরি করছেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি একটা পাত্রে, দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে টমেটোগুলোকে বয়েল করে নেব। চুলা হাই হিটে রাখতে হবে। 5-7 মিনিট পরই দেখবেন যে টমেটোগুলো হয়ে গেছে। আমি একটি চামচের সাহায্যে একটু দেখলাম যে সবগুলো হয়েছে কিনা। পারফেক্টলি হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মিক্সার জারে দিয়ে মিক্স করে নিয়ে চালনি দিয়ে ছেঁকে নিয়েছি, তাহলে এক্সট্রা যে বিচিগুলো আছে সেগুলো পড়ে যাবে। এখানে আমি একটি বিটরুট নিয়েছি, যেটা ভেজিটেবল হিসেবে চিহ্নিত, সবাই চিনবেন, সবজির দোকানে পাওয়া যাবে। 1 পিসে নিয়েছি এখানে। নিয়ে আমি এটাকে খোসা ফেলে সুন্দর মতো এটাকে আমি পিস পিস করে নিয়েছি। এটাও একটা মিক্সার জারে দিয়ে আমি মিক্স করে নিব। এটা দেওয়ার কারণে আপনার টমেটো সসের কালারটা পারফেক্টলি লাল আসবে। এক্সট্রা কোনো ফুড কালার ইউজ করতে হবে না। এই বিটরুটটাই আপনাকে সুন্দর টমেটো সসের কালার নিয়ে আসবে। আর এটা চাইলে আপনি টমেটো যখন সিদ্ধ করবেন তখন দিয়ে দিতে পারেন, বাট এটা তো ভেজিটেবল, আপনি যদি পরে দেন আমার কাছে সেটাতে বেশি সুন্দর কালার আসে, তাই আমি পরে ইউজ করছি। চাইলে টমেটোর সাথে বয়েল করে নিয়ে নিতে পারেন। বিটরুটের জুস করা হয়ে গেছে। এখন এখানে আছে হলো 2 টেবিল চামচের মতো। আমার এখানে 2 টেবিল চামচ দিয়ে নিয়েছি। এক এক করে সব মশলা অ্যাড করব। বিট লবণ দিয়েছি 1 চা চামচ, চিনি দিয়ে দিব 3 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী, চাইলে স্কিপও করতে পারেন, দিলে টেস্টে ব্যালেন্স আসে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মেপে নিয়েছি, সাথে দিয়ে দিব সিরকা বা ভিনেগার 4 টেবিল চামচ, দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব। একদম সুন্দর মতো মিক্সড করা হয়ে গেলে টমেটোর পেস্টে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে চুলায় বসিয়ে দেবো। মিডিয়াম হিটে এটাকে জাল করব, অনবরত নেড়ে। একদম 20-25 মিনিট পর দেখবেন যে এটার ঘনত্বটা এরকম হয়েছে। আপনি দাগ টানলে একটার সাথে একটা মিলছে না, তখন বুঝে নেবেন যে হয়ে গেছে। আর টেস্টে ব্যালেন্সের জন্য আমি তেঁতুলের চাটনি দিয়ে দিয়েছি 2 প্যাকেট। ফ্রিজ ছাড়াও সংরক্ষণ করতে পারবেন 6 মাস, ফ্রিজে রেখে 1 বছর।